আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি প্রিয় মেন্টর ইকবাল জাহিদ স্যারের প্রতি। স্যার আমাদেরকে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম দিয়েছেন, সেটার জন্য স্যারের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ। তো কথা বলার জড়তা কাটানোর আজকে আমার দ্বিতীয় ভিডিও চলতেছে। সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটি হচ্ছে পার্ট টাইম জব হিসাবে কি করবেন। আপনাদেরকে আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। পার্ট টাইম জব আপনি যে কোনো কিছু নিয়ে করতে পারেন, যে কোনো আপনি রেস্টুরেন্টে করতে পারেন, অথবা ফুড কার্টে করতে পারেন, অথবা ওষুধ ফার্মেসিতে করতে পারেন, অথবা আপনার কমার্স বিভিন্ন কোম্পানি আছে, কোম্পানিগুলোতে করতে পারেন, অথবা আপনার যে কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি দিতে পারেন, অথবা আপনার দেখা গেছে যে টিউশনি করতে পারেন। এগুলো আপনার খুব সহজে করতে পারেন। হ্যাঁ, দেখা গেছে আপনার লেখাপড়ার পাশাপাশি আপনি এটা করতে পারেন। আর হচ্ছে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনি এটাও করতে পারেন যে আপনি এই অবসর সময়টুকু বা পার্ট টাইম সময়টুকু আপনি ওয়েবসাইট ডিজাইনের কাজ শিখতে পারেন, অথবা ফ্রিল্যান্সারিং কাজ করতে পারেন, আউটসোর্সিংয়ের কাজ করতে পারেন। এগুলো শিখলে আপনি পার্ট টাইম যে সময় আছে এই সময়ের মধ্যে যদি করেন, অবশ্যই এখান থেকে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন। তারপর পাশাপাশি দেখা গেছে যে আপনার 3 নম্বরে দেখা যায় যে বিভিন্ন দিবস আছে। হ্যাঁ, সেই দিবসগুলো যেমন ঈদের, বৈশাখ, বাবা মা দিবস, ভালোবাসার দিবস, আবার দেখা যাচ্ছে যে বিজয় দিবস, পরে ভাষা দিবস, পূজা, আমের সিজন, আবার লিচুর সিজন। এগুলো আপনি করে দেখা গেছে আপনি ছোট ছোট প্ল্যানিং করে দেখা গেছে যে আপনি একটি ছোট দেখা গেছে একটি অল্প পরিমাণে প্রফিট পাবেন, ঠিক আছে। কিন্তু তার পাশাপাশি আপনি কিন্তু খুব সহজে একটি বিজনেস আইডিয়া পেয়ে যাবেন এবং চাকরির জন্য আপনার খুঁজতে হবে না। এগুলো থেকে দেখবেন যে কোনো এক সময় আপনি ভালো চাকরি পেয়ে যাবেন। আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন, অবশ্যই সবাইকে ধন্যবাদ। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।